আমরা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবার বলছি, আমি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই পরিষদীয় দলের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার অনুরোধ জানাচ্ছি। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধীর ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। তিনি থাকুন আমাদের পরামর্শদাতা হিসেবে, আমরা তার কাছে অনুরোধ জানাই। এবং আমরা যে কথা শুরুতেই বলেছি যে আমরা এই বিধানসভার অভ্যন্তরে সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে আমরা কোনো অবস্থায় কোনো বিলে যখন ভোট হবে, আমাদের যদি মনে হয় আমরা বিলের বিরুদ্ধে ভোট দেবো, তো বিলের বিরুদ্ধে ভোট দেবো, ওয়াকআউট করে অন্য কাউকে সুযোগ সুবিধা করে দেবো না। বিজেপি বিরোধিতার প্রশ্নে আমি আবারও বলছি যে হয় বিলকে সমর্থন দেবো বা বিলকে বিরোধিতা করব, কিন্তু এই অবস্থান হবে না যে ওয়াকআউট করে গিয়ে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেবো। এটা এই রাজনীতি আমরা করব না। স্বাভাবিকভাবে সদর্থক এবং গঠনমূলক ভূমিকা আমরা পালন করতে চাই। এবং অনেকে জিজ্ঞাসা করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি একটা চিঠির কথা। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে ৮০ জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে ৬০ জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন। এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি, আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। এবং আমাদের চিফ হুইপ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, একাধিকবারের বিধায়ক শ্রী আকরুজ্জামান যে কথাটা বললেন সেটাই হচ্ছে মূল কথা। আমরা অনুরোধ করব যে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতা হিসেবে থেকে আমাদের গাইড করবার জন্য, তার গাইডেন্স নিয়ে আমরা আমাদের বিধানসভা এলাকার মানুষের মতামতকে নিয়ে কিভাবে উন্নয়ন করা যায়, কারণ মানুষ হচ্ছেন সব থেকে বড় প্রায়োরিটি। আমরা নিশ্চিতভাবে আমাদের এই কথাগুলো রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাবো যে আমাদের বিভিন্ন যে জেলা রয়েছে যেখানে বিরোধী বিধায়করা রয়েছেন, সেই জেলাগুলোতে প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের আমাদের মনে হয়েছে আজকের মিটিং দেখে যেটা অনুরোধ করলে হবে, প্রশাসনের সঙ্গে বিরোধী বিধায়কদের মিটিং প্রয়োজন। এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আমাদের এই যে ৬০ জনের ব্লক বিরোধী বিধায়করা যারা আছেন তারা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে উপস্থিত থাকবেন, তারা এই ধরনের প্রশাসনিক যে সভাগুলো হবে, কারণ আমরা আমাদের মানুষের কাছে দায়বদ্ধ, আমাদের ইলেকটোরেটের কাছে দায়বদ্ধ তাদের উন্নয়নের প্রশ্নে। দেখুন আমরা আজকে যেটা হয়েছে যে ২৮,২৫,০০০ অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, রাজ্য সরকার যেটা ঢুকিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই, একটা পজিটিভ পদক্ষেপ। আজকে আমাদের বিধায়করা, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বিধায়করা, সেখানে যে সমস্যা পিএইচই দপ্তর, সেই দপ্তর নিয়ে বিধায়কদের যে অভিজ্ঞতা, সেই দপ্তর নিয়ে জল নিয়ে যে সমস্যা এবং জল ঢোকাতে গিয়ে রাস্তা কেটে রাস্তা বন্ধ হয়ে যাওয়া, আমরা সরকারকে ধন্যবাদ জানাবো, কারণ এটা আমাদের বিরোধী বিধায়কদের প্রস্তাব ছিল যে এই সমস্যা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে সাগরের জলের যে সমস্যা, 10টা করে সাবমার্শালের কথা আজকেই বলেছেন। এবং এই পিএইচির যে রাস্তাগুলো যে কাটা হয়ে গেছে মাঝখান থেকে, এই যে মাঝখান থেকে রাস্তাগুলো কাটা হয়েছে, সেখানেও তিনি মিটিংটা লাইভ হয়েছে, সবাই দেখেছেন যে যারা ঠিকাদারদের যে ডিপোজিট আছে সেই ডিপোজিটের টাকা থেকে অবিলম্বে আমাদের হাওড়া গ্রামীণ জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের রাজা সেন বিধায়ক বাগনান, তিনি এটা তুলেছিলেন। খুবই একটা ইম্পর্টেন্ট এজেন্ডা। বাগনান মিউনিসিপ্যালিটি, ওটা পঞ্চায়েত এলাকা, মিউনিসিপ্যালিটি হওয়ার প্রয়োজন। তো আজকে যে আমরা রিপোর্ট আনসার পেয়েছি সেটা সদর্থক। তো স্বাভাবিকভাবে প্রতিটা বিধানসভা ক্ষেত্র এবং প্রতিটা জেলায় যে জেলাগুলোতে আমাদের এই বিধায়করা রয়েছেন, আমরা সরকারের কাছে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই দাবি জানাবো যাতে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধী বিধায়কদের তাদের ইনক্লুড করা হয়, তাদের মতামত নেওয়া হয়। এটা খুব প্রয়োজনীয় এবং জরুরি।